বন্ধুরা, ঘচুরাম দুবাইয়ের রাস্তায় পানির বোতল বিক্রি করে বুর্জ খালিফায় এই ছোট্ট ফ্ল্যাটটা কিনেছে, যেখানে একটা বেডও ঠিকমতো ফিট হয় না, যার কারণে ঘচুরাম বাইরে থেকে একটা কাঠের বোর্ড নিয়ে এসে বসায়। আর তাই দেখে ঘচুরামের গার্লফ্রেন্ড ঘচুরামকে কেলানি দিতে শুরু করে। ফলে ঘচুরাম রাগ করে ঘরটাকে লাক্সারি ডিজাইন করার সিদ্ধান্ত নেয়। সবার প্রথমে দেয়ালে মজবুত স্টিল পাইপ দিয়ে একটা ফোল্ডিং জানালা তৈরি করে, যেটা এতটাই মজবুত হবে যে একটা 150 কিলোর বাঘ দৌড়ালেও ভাঙবে না। তারপর এখানে একটা স্কোয়ার সাইজের লোহার বেড স্ট্রাকচার তৈরি করে এবং তার উপর কাঠের জালি বসিয়ে একটা নরম কমফোর্টেবল গদি বিছান। তারপর বেডের ধারে সফট প্যাড লাগিয়ে নিচে একটা বড় ড্রয়ার বসান, যেখানে ঘচু ভাইয়ের চাড্ডি গেঞ্জি ইত্যাদি থাকবে। এরপর এই দেয়ালে একটা আলমারি বসান, যার ওপর তাকে কাঁথা কম্বল আর নিচের তাকে ঘচু ভাইয়ের 150 টাকাওয়ালা জামা কাপড় রেখে নিচে একটা পাতলা র‍্যাক বানান, যার একদিকে মোবাইল চার্জিং সকেট সুইচ আর একদিকে কিছু বেড টাইম রোমান্টিক বই থাকবে। তারপর বেডের ওপর একটা ফোল্ডিং টেবিল বসান, যেটাতে ল্যাপটপ রেখে ঘচুরাম ব্যবসার টাকা হিসেব করবে, আবার সেটাতেই বসে ডিনারে চিকেন বিরিয়ানি খাবে এবং কাজ হয়ে গেলে সেটাকে ফোল্ড করে রেখে দেবে। এরপর এখানে একটা কিচেন ক্যাবিনেট তৈরি করে, যার একদিকে ওয়াশিং সিঙ্ক আর একদিকে ইন্ডাকশন চুলা রেখে ওপরে একটা আয়নাওয়ালা আলমারি বসান, যেখানে ঘচু ভাই আয়নাতে তার বাঁদরের মতো মুখটা দেখে রান্না করবে। তারপর মেঝেতে একটা দেশি টয়লেট বসিয়ে দেয়ালে টাইলস লাগিয়ে রুমটা ফাইনাল করেন। কিন্তু তার আগে মাকে কখনো কষ্ট দিও না, কারণ মায়ের মতো তোমাকে আর কেউ বিনা স্বার্থে ভালোবাসে না। তাই আজ সেই প্রিয় মায়ের জন্য ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ঘচুরামের ফাইনাল রুমে কি কি বাকি থাকলো তা কমেন্টে জানাও।